দর্শক আসসালামু আলাইকুম। আজকে আসলে সারাদিন থেকে আমি সকাল থেকে দেখতাম পারাম মানে রৌদ্রের দেখা নাই, মানে রোদর দেখা নাই। মেয়েট আছে সিলেটি ভাষায় মাথাইলেই। এই মুহূর্তে যারা লাইভে সংযুক্ত হয়েছেন অবশ্যই আপনারা লাইভটা শেয়ার করবা এবং কে কোন জায়গা থেকে তারা কমেন্ট করবা, আর আমার সাউন্ড ক্লিয়ার আছে কিনা কমেন্ট করে জানাইবা। তো আজকে সকাল থেকে আমরা দেখতাম পারাম রোদর দেখা নাই, আর কুয়াশাচ্ছন্ন, মানে খুব কুয়াশা সিলেট শহর এবং ঠান্ডাও খুব বেশি পড়ছে। এই মুহূর্তে যারা লাইভে সংযুক্ত হয়েছেন সবাই কমেন্ট করবা সে কোন জায়গা থেকে দেখা এবং কোন কোন জায়গাত আসলে সিলেট শহর আসলে সিলেট বিভাগও ওলা কিনা একটু কমেন্ট করে জানাইবা, এবং সিলেটের বাইরে থেকে যারা দেখরা তারাও একটু কমেন্ট করবা। আসলে আজকে সারাদিন ওলা গেছে নি, আপনার সন্ধ্যা হয়ে যার গুণে গেছে প্রায় আধা ঘন্টা পরে মাগরিবের আজান হয়ে যাব। এর ভিতরে আসলে সারাদিন থেকে আমরা দেখলাম কুয়াশাচ্ছন্ন সিলেট শহর, খুব বেশি প্রচন্ড ঠান্ডা পড়ছে আজকে। সবার আসলে শীতর কাপড় আমরা দেখছি বহুত দিন পরে আসলে দিনের বেলায় আসলে শীতর কাপড় সবে পড়ছে। আমরা আজকে সারাদিন থেকেও দেখছি সবার পূর্ণ শীতর কাপড়, কারণ হইল সারাদিন মেঘটা কুয়াশা আছে, আর কুয়াশার কারণে মনে হয়েছে যে আসলে ফিনুর ফিনুর যে মেঘ মনে হয়েছে দেয়ার, বা এইলাও যে আমরা যে বার হয়েছি যেমন লাগছে যে ছোট ছোট মেঘ ফিনুর ফিনুর যে মেঘগুলো আসলে আমরা বুঝতাম পারলাম যে মেঘ দেরলা কুয়াশা আজকে সিলেট শহরে। তো একটু কত হইল গিয়া এই যে ঠান্ডা কুয়াশা, এই ঠান্ডার মধ্যে আসলে আমরা যখন বার হইব অবশ্যই আমরা শীতর কাপড় পরিধান করবো, কারণ এই ঠান্ডায় যদি আপনারা বুকের মধ্যে লাগে আপনারা জানেন যে প্রচন্ড কাশি হয় এবং নিউমোনিয়া পর্যন্ত হইতে পারে। তো অবশ্যই আপনারা মাওয়াজ লেসন দেয়। ধন্যবাদ আপনাকে। তো আসলে আমরা এই যে ঠান্ডার সিজনও আমরা অবশ্যই শীতল কাপড় পরিধান করে ঘর থেকে বার হইতাম, কারণ অনেকে আসলে হয়তোবা শীতল কাপড় পরিধান না হইয়া গেলে কিন্তু বুকের মধ্যে ঠান্ডা লাগবে এবং কাশি হইব, নিউমোনিয়া হইব, শ্বাসকষ্ট হইব, জ্বর হইব। বিশেষভাবে যারা বাচ্চা আছেন, কর্মরত শিশুরা আছেন, তাদের আপনারা শীতল কাপড় পরিধান করবো, কারণ সবচেয়ে বেশি ঠান্ডা লাগে কর্মরত শিশু যারা আছে তারা, বৃদ্ধ বয়স্ক মা বাবারা বেশি ঠান্ডা লাগে এবং ঠান্ডার কারণে তারা আপনার বিভিন্ন রোগে আক্রান্ত হন। বেশিরভাগ জানেন আপনারা অনেক বয়স্ক মা বাবারা আছেন, তারা ডায়াবেটিস, প্রেশার এবং বিভিন্ন ধরনের রোগ আছে। এর মাঝে ঠান্ডা থেকে শ্বাসকষ্ট, নিউমোনিয়া হয়। তো আপনারা অবশ্যই এই সময়টা আপনারা ঠান্ডা থেকে কাপড় পরিধান করবো এবং ঠান্ডা থেকে সবসময় আল্লাহ যেন সবাই হেফাজত রাখুন। আর আজকে থেকে দেখলাম যে প্রচন্ড ঠান্ডা, সে কারণে আসলে সকাল থেকে আমরা দেখছি যে আসলে এখন পর্যন্ত সকাল থেকে কোনো রোদ নাই, সন্ধ্যা হয়ে গেছে, তার তো রোদের কোনো জায়গা নাই। মাওয়াজ পয়লেসন কাশি নিউমোনিয়া হইলে তো বালা কিতা আপনি তো হইল যাইব টেস্ট করেন। ও আচ্ছা, ধন্যবাদ। না টেস্ট লাগতো না, আল্লাহ হেফাজতে রাখতে আল্লাহকেও কইরাম যে আসলে টেস্টের কোনো প্রয়োজন নাই, টেস্ট হওয়ার দরকার নাই। আমরা চাই না যে টেস্টও আইতা, এর আগে রোগ মুক্তি ভালো হইতো, রোগ ভালো হইতো, আর নিউমোনিয়া কাশি সর্দি হইতো না। এর লাগেও তো লাইভ হওয়া বা আপনার সতর্ক করা। তো আসলে ও কারণে আসলে লাইভ হওয়া, কারণ এই ঠান্ডার মধ্যে আপনারা যাতে শীতল কাপড় পরিধান করেন, সবসময় ঠান্ডাটা কি আপনারা বাইসা থাকুন, সবসময় ঠান্ডার কাপড় পরেন, এর লাগে আমরা আজকের লাইভ। তো আজকে সারাদিন থেকে সকাল থেকে দেখলাম মনে চিন্তা করছিল হয়তো দুপুরের পরে একটু রোদ উঠবো মনে হয়, কিন্তু না, দুপুরের পর থেকে এখন পর্যন্ত কোনো রোদর দেখা নাই। আর তো আর রোদ উঠতো না, সন্ধ্যা হয়ে গেছে। আর রাত্রে আসলে হয়তো বা কুয়াশা আরো বেশি পড়বো। আর একটা বিষয় হইলো গিয়া, আমরা যারা যানবাহন চালাই সত্য আসলে মাথিলে, কারণ আমরা যারা যানবাহন চালাই তো এই কুয়াশার মধ্যে আসলে যানবাহন চালাইতে গিয়ে অনেক সময় কুয়াশা দেখা যায় না রাস্তাঘাট। তো যানবাহন চালাইতে সময় সন্ধ্যার আজকে যখন প্রচন্ড কুয়াশা, তখন যারা যানবাহন চালাইবে অবশ্যই আপনারা সতর্কের সহিত যানবাহন চালাইবা। বিশেষভাবে যারা ঢাকা সিলেট মহাসড়কে যানবাহন চালাইবা
তারা একটু সতর্কতার সহিত যানবাহন চালাইবা, কারণ ঢাকা সিলেট মহাসড়কে প্রচন্ড কুয়াশা থাকবে, পাশাপাশি রাস্তাঘাট দেখা খুব কষ্ট হইব। তো আস্তে আস্তে আমরা যদি যে রাস্তায় যাইতাম আসলাম 4 ঘন্টা, এই রাস্তায় একটু 2 ঘন্টা বলেও যাইবো, তারপরে আস্তে আস্তে স্লোলি যানবাহন চালাইবা। আর আমরা যারা ভাই এখন মোটরসাইকেল চালাইন, মোটরসাইকেল উঠলে তো আর উপায় নাই যে কোনবাই যাইরা না যাইরা, এটা খবরও নাই। তো আল্লাহর রাস্তায় আপনারা যারা মোটরসাইকেল চালান অবশ্যই সাবধান অবলম্বন করবা, আর আস্তে আস্তে স্লোলি মোটরসাইকেল চালাইবা। এই কুয়াশার মধ্যে আপনারা স্পিড দিয়ে মোটরসাইকেল চালাইবেন। আর পাশাপাশি যারা সিএনজি, অটো রিক্সা প্লাস নৌকা গাড়ি সব ধরনের যানবাহন যারা চালাইরা, অবশ্যই আস্তে 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 আপনারা আজকে এই যে প্রচন্ড কুয়াশার মধ্যে যানবাহন আস্তে আস্তে চালাইবা। একটা বিষয় আছে, আমরা সবসময় কই সময়ের চাইতে জীবনের মূল্য অনেক বেশি, এটা সবসময় সর্বক্ষণ। তো আপনারা সময়টারে আসলে বেশি কিতা না দেয়, জীবনের মূল্যায়ন দেবা। সময় আজকে হয়তো বা 1 ঘন্টা লেট হইলেও সময় পাইবা, কিন্তু জীবন গেলে তো আর জীবন পাইতা না। তো সবাই এই জিনিস দয়া করে কইরাম যে আপনারা যানবাহন চালিতে অবশ্যই কম স্পিডে যানবাহন চালিবা। পাশাপাশি যে ঠান্ডা, আপনারা জানেন যে আজকে সকাল থেকে প্রচন্ড ঠান্ডা, পাশাপাশি খুব কুয়াশা। সেই হিসাবে আপনারা অবশ্যই ঠান্ডার কাপড় পরিধান করবে, বিশেষভাবে বাচ্চা বাচ্চা যারা আছেন, বয়স্ক মা বাবা আছেন। প্রয়োজন ছাড়া আসলে ঘর থেকে বাড়ির দরকার না, যদি প্রয়োজন হয় একান্তভাবে বাড়ি লাগে, তাহলে অবশ্যই ঠান্ডার কাপড় পরিধান করিয়া বাড়িবা। তো আসলে বাক্য কত সময় ধরে যাইব, সবাই ভালো থাকবো। আমরা এই মুহূর্তে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।